সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম। চতুর্থ শ্রেণী 43 পৃষ্ঠা অনুশীলনী 3.4। আজ 11 নং নিয়ে আলোচনা করব। 11 নং এ দেওয়া আছে, সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন? আমাদের প্রশ্নটা ভালো করে পড়তে হবে, পড়ে বুঝতে হবে, তারপর আমরা উত্তর নামাতে পারবো। সেলিম তার মুরগির খামার থেকে, তার একটা মুরগির খামার আছে, সেই মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন। কয়টি? 185টি মুরগি বিক্রয় করলেন। তিনি প্রতিটি মুরগি বলতে একটি মুরগি, তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন? সে 185টি মুরগি বিক্রি করে মোট কত টাকা পেলেন সেইটা চেয়েছে। 185টি মুরগি, প্রত্যেকটি মুরগির দাম 275 টাকা করে পেলে এই 185-র সাথে আমরা 275 টাকা যদি গুণ করে দেই, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন, তাহলে আমরা টাকাটা পরে দেব, আমরা মুরগির সংখ্যাটা আগে দেব। টাকাটা এখানে প্রতিটি মুরগি, তাহলে একটি মুরগি টাকা কত? 275 টাকা। তাহলে 275 টাকা আমাদের লাস্টে হবে, একটি মুরগি ডান পাশে হবে। তাহলে আমরা লিখি, একটি মুরগি বিক্রয় করে পেলেন 275 টাকা। তাহলে একটি মুরগি যদি বিক্রয় করে সে 275 টাকা পায়, তাহলে 185টি মুরগি বিক্রয় করে সে বেশি পাবে। তাহলে বেশি পেলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 185টি মুরগি বিক্রয় করে পেলেন 275 লিখবো আগে, এটার সাথে গুণ করে দেব 185 টাকা। এখন আমরা এখানে গুণ করে নেই। 5 দিয়ে উপরের 3টাকে গুণ করব। 5 5 25-এর 5 হাতে 2, 5 7 35 আর 2 37, 37-এর 7 হাতে 3, 5 2 10 আর 3 13। এক ঘর কাটা, এক সংখ্যা দিয়ে আমাদের করা শেষ, এক ঘর কেটে দিলাম, অথবা শূন্যও দিতে পারি। এখন 8 দিয়ে উপরের 3টাকে আবার গুণ। 5 8 40-এর 0 হাতে 4, 7 8 56, 8 4 60, 60-এর 0 হাতে 6, 8 2 16, 8 6 22। এক ঘর কাটা আবার। এখন তৃতীয় সংখ্যা দিয়ে 5 অক্কে 5, 7 অক্কে 7, 2 অক্কে 2। এখন আমরা যোগ করে নিব। 5 7 আর 0 7, 3 আর 5 8, 7 2 9 আর 1 10, 10-এর 0 হাতে 1, 2 2 4 আর হাতে 1 5। তাহলে আমাদের বের হলো 50,875 টাকা। উত্তর 50,875 টাকা। এখন 3.4-এর 12 নং নিয়ে আলোচনা করব। 12 নং এ দেওয়া আছে, একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজের প্রয়োজন। কতটি? 78টি কাগজের প্রয়োজন একটি খাতা বানাতে। এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কতটি কাগজের প্রয়োজন হবে? খাতা বানাতে হবে কয়টি? 955টি। আর প্রত্যেক খাতায় কাগজের সংখ্যা রয়েছে 78টি। কয়টি খাতা প্রস্তুত করতে হবে? 955টি। আর প্রত্যেক খাতায় কাগজের সংখ্যা রয়েছে
78টি। আমরা 78 দিয়ে 955কে গুণ করে উত্তর পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন। এখানে কি চেয়েছে, তোমার কতটি কাগজের প্রয়োজন হবে। কাগজের প্রয়োজন কতটি কাগজ, তাহলে কাগজ আমাদের লাস্টে দিতে হবে, আর খাতা দিতে হবে প্রথমে। একটি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন 78টি। তাহলে আমাদের খাতা বানাতে হবে কতটি, 955টি। তাহলে 955টি খাতা বানাতে আমাদের কাগজের প্রয়োজন আরো বেশি। বেশি হলে আমরা কি করব, গুণ করে নিব। তাহলে 78 গুণন 955, এখানে গুণ করে নিব 955 গুণন 78। 8 দিয়ে আমরা উপরের 3 সংখ্যাকে গুণ করব। তাহলে 5 8 40 এর 0 হাতে 4, 5 8 40 আর 4 44, হাতে হলো 4, 8 নং 72, 8 নং 72 আর 4 76, এক ঘর কাটা। এখন 7 দিয়ে উপরের 3টাকে গুণ করব। 5 7 35 এর 5, হাতে হলো 3, 5 7 35 আর 3 38, হাতে হলো 3, 7 নং 63 আর 3 66। এখন যোগ করে নিব 0 9 4 আর 5 9, 8 আর 6 14 4, হাতে হলো 1, 6 1 7 7 7 14 4, হাতে 1, 6 আর 1 7। 74,490টি। তাহলে আমাদের কাগজের প্রয়োজন 74,490টি। উত্তর কাগজ লাগবে 74,490টি। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।